বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ডার্কের মধ্যে অসম একটি সেটআপ নিয়ে এসেছি। আজকের এই সেটআপটি আপনারা iOS এর মধ্যে দেখতে পারবেন। খুবই নিত্য নতুন কিছু ভিজিট আজকে আমি আপনাদেরকে এপ্লাই করে দেখাবো ডার্কের মধ্যে এবং এর সাথে আপনারা অসম একটি আইকন প্যাক পেইড ভার্সনের বাট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এরকম নিত্য নতুন সেটআপ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কন্টিনিউ সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এর জন্য নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যখনই প্রথমবার নোভা লঞ্চার 8% অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে আপনাদেরকে এখানে নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো গাইস আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও ভিডিওর ডেসক্রিপশনে সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এরকম শো করবে। আর যখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস এরকম আপনারা একটু জিপ ফাইলের নেম দেখতে পারবেন iOS সেটআপ নামে। যদি এই জিপ ফাইলটিকে আনজিপ করতে চান তাহলে হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো গাইস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু গাইস আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। যদি গাইস আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে iOS সেটআপ নামে। তো দেখেন আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে নরমাল ডার্ক ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। গাইস নরমালি যেভাবে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আপনারা ওয়ালপেপারগুলি সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার নরমাল ডার্ক ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো গাইস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে গাইস একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন
তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। গাইস যখনই অ্যাপ্লিকেশনটি আবারও আপনারা ওপেন করবেন, আপনার ডিভাইসে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যেহেতু গাইস আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটু উইন্ডোজ চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম আপনারা রিসাইজ ৪ টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পাবেন। গাইস এখানে আমরা আপনাদেরকে ৪ টি ভিজিটই এপ্লাই করে ওয়ান বাই ওয়ান দেখাবো। এর জন্য ফার্স্ট অফ অল যে উপরের রিসাইজ ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে গাইস সাথে, সাথে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করতেছি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা যদি চান তাহলে ওইখান থেকে ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGT এর ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি রেখেছি, আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদেরকে এখানে iOS সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস এখানে আপনারা এরকম 1, 2, 3, 4 এরকম ৪ টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি গাইস ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। গাইস সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস যেহেতু আজকের এই সেটআপে আমি আপনাদেরকে ৪ টি ভিজিটই এপ্লাই করে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি ৪ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন গাইস এখানে আমি আপনাদের জন্য ৪ টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। ওয়ান বাই ওয়ান সেই ভিজিটগুলি আমি আপনাদেরকে কাস্টমাইজ এবং এপ্লাই করে দেখাবো। গাইস এই যে ভিজিটগুলি আপনারা দেখতেছেন সবগুলি ভিজিট কিন্তু আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো গাইস ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে এখানে যে উপরে যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে, সাথে দেখেন গাইস এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকে আপনি হালকা রিসার্চ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন গাইস এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 86। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আপনারা দেখতে পারবেন আপনার সেই ভিজিটটি এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবার এখানে নেক্সট এর যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন রিসাইজ, এটার উপর ট্যাপ করুন। আবারও KWGT মধ্যে চলে আসবেন। এখানে যে আপনারা ভিজিট নাম্বার 2 দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। দেখেন এইটাও এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এটাকে আমরা একটু হালকা কাস্টমাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে গাইস এটার সাইজটি নিয়ে নিতে হবে আপনাদেরকে 85। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করুন। এখানে টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আবারও কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট আমরা মিডিয়া প্লেয়ারটি ইউজ করার জন্য আবার এখানে ট্যাপ করব। আবারও KWGT এর মধ্যে চলে আসবো। আসার পর গাইস এখানে যে ভিজিট নাম্বার 3 রয়েছে এটার উপর ট্যাপ করবেন। দেখেন এই ভিজিটটিও এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো গাইস এটাকে রিসাইজ হালকা একটু আমি করতে চাচ্ছি। এর জন্য এখানে লেয়ারে চলে আসবো। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে গাইস এখানে আমি সাইজটি নিয়ে নেব 93। তারপরে ওকেতে ট্যাপ করে দেব। গাইস আপনারা যে মিডিয়া প্লেয়ারের আপনারা এখানে যে ভিজিটটি দেখতেছেন এই মিডিয়া প্লেয়ারগুলা যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে একটি মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশন থাকতে হবে যেটার নাম হলো Spotify। Spotify একটি ফ্রি অ্যাপ্লিকেশন, যদি আপনারা চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ওইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে যেকোনো মিউজিক প্লে করতে পারবেন।
যদি গাইস এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং লেফটে চলে আসবেন, টাচে চলে আসবেন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে কনফার্ম এ সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস এখন আমরা সেই আইকন প্যাকটি এখানে এপ্লাই করব। এর জন্য এখানে লাস্টের রিসাইজ ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আবারও KWGD মধ্যে চলে আসবেন। এখানে আপনারা যে ভিজিট দেখতেছেন নাম্বার 4 এটার উপর ট্যাপ করুন। এটাকে একটু হালকা রিসাইজ করব। এজন্য এখানে লেয়ারে চলে আসবো। তারপরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিবেন 77 তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন এটাও হালকা একটু রিসাইজ হয়ে যাবে। গাইস এখানে যে আপনারা ফোন ডায়ালারটি দেখতেছেন যদি এই আইকনটি এপ্লাই করার পর আর যদি এই ফোন ডায়ালারটির উপর ট্যাপ করার পর যদি আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয় তাহলে একটিবার ম্যানুয়ালি আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আপনাকে যা করতে হবে এই আইকনটির উপর ট্যাপ করুন। তারপরে এডিটে চলে যান। এডিটে যাওয়ার পর আপনার ডিভাইসের যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনাকে যা করতে হবে আপনার জেনুইন যে ফোন ডায়ালারটি রয়েছে সেই ফোন ডায়ালারটি একটিবারের জন্য সিলেক্ট করে দিতে হবে ম্যানুয়ালি। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। গাইস এখানে যতগুলি আইকন আপনারা দেখতেছেন যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করবেন। আমি সাথে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব। যদি গাইস এখানে আপনার কাস্টমাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস যখন উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। আজকের এই সেটআপের জন্য আমি এই আইকন প্যাকটি রেখেছি। এই আইকন প্যাকটি যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে গাইস ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাক লিংকটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।